ভিডিও ইন্টারভিউর জন্য আসলে কি কি পূর্ব প্রস্তুতি একজন স্টুডেন্টের থাকা উচিত? ওনাদের সাকসেস রেট আর হচ্ছে ওনাদের রিভিউগুলি অন্য অন্য এজেন্ট থেকে আমি দেখেছি কোনো ডিফারেন্ট। এডু প্রো থেকে তো একটা গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়, যেটা আমিও পেয়েছি, যে অ্যাকাউন্টের কপি, দেন আমার ব্যাংক স্টেটমেন্ট, এডুকেশন যেটা আছে, আমার যা যা আমার এডুকেশনের যেগুলো যদি চাকরি করে থাকে তাদের। সালামু আলাইকুম, আমি আয়াত, এডুকেশনাল কাউন্সিলর ডিজিডিপ্রো এর দ্বারা স্টাডি ইন চায়না থেকে। আজকে আমরা সরাসরি চলে আসছি চায়না এম্বাসির সামনে। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট, যিনি হচ্ছে বর্তমানে চায়না একটা ইউনিভার্সিটিতে, রিনাউন্ড ইউনিভার্সিটিতে উনি চান্স পেয়েছেন। তো আমরা জাস্ট আজকে ওনার ভিসা ইন্টারভিউর জন্য, ভিডিও ইন্টারভিউর জন্য আজকে ওনার রিকল ছিল, স্কেজুল ছিল। আমরা জানবো এই ভিসা ইন্টারভিউর জন্য বা ভিডিও ইন্টারভিউর জন্য আসলে কি কি পূর্ব প্রস্তুতি একজন স্টুডেন্টের থাকা উচিত। জানি আমরা আসলে ওনার পরিচয়টা আজকে সবার আগে জেনে নিই। ভাই, একটু আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে ইশতেক সিদ্দিক ইমন। আমি সার্ভিসে আছি একটা এনজিওতে। আর আমি চায়নাতে অ্যাপ্লাই করছি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রামের জন্য। আহ, আমি ডিজি এডুপ্রোর খোঁজ পেয়েছি বিভিন্ন ওয়েবসাইট খুঁজে আর কি পেয়েছি। আর ওনাদেরকে আমি খুঁজে পেয়ে কেন আমি সিলেক্ট করেছি, বিকজ ওনাদের সাকসেস রেট আর হচ্ছে ওনাদের রিভিউগুলি অন্য অন্য এজেন্ট থেকে আমি দেখেছি কোনো ডিফারেন্ট, মানে ভালো। সে কারণে আমি ডিজি এডু প্রো থেকে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করি। আর অ্যাজ পার যে গাইডেন্স ওনারা দিয়েছেন আমাদেরকে, ওই অনুযায়ী ওনাদেরকে সব কিছু আর কি প্রিপারেশনের জন্য দিয়েছি। আর আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে আজকে যে আপনার ভিডিও ইন্টারভিউর জন্য স্কেজুল ছিল, আপনার কি মনে হয় একজন স্টুডেন্টের, আপনি সহ অন্যান্য যারা স্টুডেন্ট যারা চায়না উচ্চশিক্ষার জন্য আগ্রহী, তাদের এই ভিডিও ইন্টারভিউর জন্য, ডকুমেন্টেশনের জন্য বা অন্যান্য কি কি পূর্ব প্রস্তুতি থাকা উচিত, আপনি এটা কি মনে করেন? জি, ডকুমেন্ট অনুযায়ী যেটা হচ্ছে ডিজি এডু প্রো থেকে তো একটা গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়, যেটা আমিও পেয়েছি, যে একটা লিস্ট দেওয়া হয়। ওই লিস্ট অনুযায়ী ডকুমেন্টেশনগুলি আমি নিজে সংগ্রহ করি। প্রথমে হয়েছে যে আমার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেওয়া হয়েছে, যেটা রেজিস্টার করা হয়েছে আজকে ইন্টারভিউর জন্য, ওইটার স্কেজুলিং প্রিন্ট আউট সহ। এরপর হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স বা অ্যাডমিশন নোটিস লেটার, যেটা আমার যে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স ওইটা। আর এরপর হচ্ছে আমার JW202 ভিসা ফর্মটা। আর তারপর হচ্ছে আমার পাসপোর্টের কপি, দেন আমার ব্যাংক স্টেটমেন্ট, এডুকেশন যেটা আছে, আমার যা যা আমার এডুকেশনের যেগুলো সার্টিফিকেট আছে ওগুলোর কপি। প্লাস হচ্ছে আরও যেগুলো লিস্ট অনুযায়ী না থাকা, যেগুলো ছিল না, ওগুলোও আমি যদি বলি, যেরকম আপনার হচ্ছে আমার যে মেডিকেল কপিসগুলি, তারপর কেউ যদি চাকরি করে থাকে তাদের জবের জয়নিং বা রিলিজ লেটার, বা যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য হচ্ছে তাদের ট্রেড লাইসেন্স। এগুলো জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় এক্সট্রা আরও নিজেদের কিছু স্টেপস নিয়ে রাখা উচিত, যেটা আমি করেছি। যেটা আমি এবারের ইন্টারভিউর জন্য আমি সবকটারই ফটোকপি প্লাস হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস দুইটাই রেখেছি। প্লাস অ্যাট দ্য সেম টাইম একটা গাইডেন্স যেটা আবার থাকতে হবে, ছবি ব্যাপারটা, যেটা হচ্ছে 33x48 mm এর সাইজের ছবিগুলো আমরা ডিজিটাল ল্যাব থেকে প্রিন্ট আউট করা উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানতে পারলাম ভাইয়ের থেকে হচ্ছে একটা ভিডিও ইন্টারভিউর জন্য পূর্ব প্রস্তুতির জন্য কি কি থাকা উচিত। যেহেতু ওনার ভিডিও ইন্টারভিউর জন্য চায়না এম্বাসি থেকে স্কেজুল করা হয়েছে, এখন ইন্টারভিউ হয় নাই, আমরা ওনার পরবর্তী ওনার ইন্টারভিউ হওয়ার পর এবং ভিসা প্রসেস হওয়ার পর আমরা ওনার থেকে আরও কিছু ইনফরমেশন অবশ্যই জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত যারা চায়না উচ্চশিক্ষা নিয়ে অবশ্যই আগ্রহী, অবশ্যই ডিজিডিপ্রোর সাথে সরাসরি এখনই যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।